আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের চাউমিন রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন, আমি একটা কড়া নিয়েছি এবং তাতে পানি দিয়ে দিলাম, চাউমিনের পেটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এইদিকে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এইদিকে দেখুন আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নিলাম। এদিকে আমি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একে একে সব কিছু কেটে নেব। আমি এদিকে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম, দেখুন। তারপর আমি ক্যাপসিকামটাও কেটে নেব, সরু সরু করে কেটে নিচ্ছি। আমার ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। এরপর আমি বিনসটা কেটে নিয়েছি, আমার বিনসটাও কাটা হয়ে গেছে। এরপর আমি গাজরটাও কেটে নিচ্ছি। এই দেখুন গাজরটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম ও বাঁধাকপি, ধনেপাতা সব কেটে নিয়েছি। এদিকে দেখুন আমার সমস্ত রেডি। এরপর আমি কড়াইটায় তেল দিয়ে দিলাম, ওটাতে কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এরপর আমি গাজরটা দিয়েও ভালো করে নেড়ে নিলাম। এরপর মটরশুঁটি ও বিনস দিয়েও ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে ধনের গুঁড়ো ও ভাজা মশলা ও আদা রসুন পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এদিকে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি। ওপর থেকে চাউমিন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এরপর ডার্ক সয়া সস ও টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবং এটা আমার মিশানো হয়ে গেছে, আমার চাউমিনটা রান্না হয়ে গেছে। ওপর থেকে আমি চিলি সস ও টমেটো সস, শসা ও পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এটা ছিল আজকে আমাদের ইফতারি। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।